নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাতে আজকে নিয়ে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট। একদমই কম তেল আর মশলা তো কিছু নেই, কিচ্ছু দেইনি। এত সুন্দর একটা ব্রেকফাস্ট নিয়ে এসেছি যেটা সবার জন্য খুব ভালো, শরীরের পক্ষে খুবই উপকারী। এর জন্য দেখো, এই কাপ মেপে আমি 1 কাপ চিড়ে নিয়ে নিলাম। চিড়েটাকে বেশ 5-6 বার আমি ধুয়ে নেব। আমার এই চিড়েগুলো একটু মোটা চিড়ে। এবার যার ঘরে যে চিড়ে আছে এই ব্রেকফাস্টটা সেই চিড়ে দিয়েই করা যাবে। চিড়েটাকে আমি 5-6 বার খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর পেঁয়াজ, দুটোই ছোট করে কেটে নিয়েছি। দেখো কেমন করে কেটে নিয়েছি। আর এটাকে আরও ছোট করে কাটলে চলে, তবে বড় করে কাটলে হবে না। এইবার দেবো এর মধ্যে এই যে দুটো আমার ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়ে এসেছি। এই আলু দুটো, ছোট বলতে দুটো আলু মিশিয়ে একটা বড় আলু হবে। এবার আলুগুলোকে আমি এটাতে ঘষে দেই, ঘষে দিয়ে মেশাবো। তাহলে কি হবে, আলুর যে গোটা কোনো ভাব থাকবে না, পুরো সুন্দরভাবে মিশে যাবে। সেই জন্যে আমি আলুগুলোকে এটার মধ্যে ঘষে নিচ্ছি। আর এইটা ঘষতে ঘষতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না। আর এটা এতটাই হেলদি হবে ব্রেকফাস্টটা, মানে একদমই কম তেল আর বিনা মশলায়, বাড়ির সবার জন্য এটা খুবই উপকারী। আর কম বেশি যাই খাক, এটা একটু বেশি খেলেও কিচ্ছু যায় আসবে না। 1/2 থেকে 1 চা চামচ তেল লাগবে। আমি দেখাবোই কতটা তেল দিচ্ছি। দিয়ে পুরো রেসিপিটা কমপ্লিট করে নেব আমি। শুধু সেকা মতন হবে, আর কিছু না। এই দেখো, এই করতে করতে পুরো আলুগুলো ঘষা হয়ে গেছে। আলুগুলো কত সুন্দর দেখো, একদম মিহি হয়ে মিশে যাবে। দেখো এই দিকে এরকম হয়ে গেছে। এই আলু মিশতে তো সময় লাগবে না। এইবার এর মধ্যে শুধু দেবো একটুখানি লবণ নিয়ে আসলাম। লবণটা দিয়ে নিয়েছি। দিয়ে মনে হচ্ছে এই বাটিটার মধ্যে আমার মাখানো যাবে না। এবার এর থেকে একটা বড় বাটি আনতে হবে। বাটিটার মধ্যে আমি একটুখানি মাখিয়ে দেখছি এটা মাখানো যায় নাকি। আর এই মাখানোটা কিন্তু আমাদের হাত দিয়েই মাখাতে হবে, না হলে কিন্তু চিড়েগুলো ভালো করে মিশবে না। এবার আর এর মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে, সেই কারণে এই বাটিতে মাখানো যাবে না, আমার একটা বড় বাটি আনতেই হবে। আর এর মধ্যে দেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। এই দেখো, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর দেবো একটা ডিম। গোলমরিচের গুঁড়ো আমি বেশ খানিকটা দিলাম। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দেবো। তোমরা যদি ঝাল কম খাও, কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারো। এইবার দেখো, বাটিটার মধ্যে ওই পুরো মাখানোটা এটা ট্রান্সফার করে নিলাম। নিয়ে এর মধ্যে আবার ডিমটা ভেঙে দিয়ে দেব। ভেঙে দিয়ে খুব ভালো করে মাখাবো। মানে আলু, পেঁয়াজ, টমেটো আর চিড়ে পুরো মাখানোটা যেন ভালো হয়। জল কিন্তু দেবো না এর মধ্যে। চিড়ে দেখবে জল টেনে নেবে। জল টেনে নিলে এটা কিন্তু মাখানোর সময় দেখবে একটু শক্ত শক্ত হবে। ডিম দিয়ে যখন মাখানো শুরু করবে তখন দেখবে এটা মোটামুটি মিশে যাবে। এবার একটু সময় নিয়ে যদি মাখাও তাহলে খুব ভালো করে মিশে যাবে। টমেটোরে একটু হালকা করে রস বেরিয়ে আসবে, তাতে খুব ভালো হবে মাখানোটা। এই যে দেখো, আমি চামচ দিয়ে মোটামুটি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে হাত দিয়েই মাখিয়ে নেব। হাত ছাড়া কখনোই ভালো হবে না। একটু কাঁচা লঙ্কা আগে দিয়ে নিই। আর তোমরা ওই যে বললাম, ঝাল যদি কম খাও কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারো, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিতে পারো। গোলমরিচের গুঁড়ো একদম কম দিলে হবে না, একটু দিতে হবে। আর আমি যেহেতু একটু ঝাল বানাবো, এটা বললাম না, বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। ছোটরা তো এটার যে শেপে বানাবো, শেপটা কিছুটা যদি কাটলেটের শেপে বানিয়ে থাকো, ছোটরা তো লাফিয়ে পড়বে খাওয়ার জন্য। এই দেখো, এটা মাখানোর সময় কিন্তু খুব চেপে চেপে মাখতে হবে, তাহলে চিড়েটা যেহেতু ভিজে যাবে, যত বেশিক্ষণ ধরে মাখবে চিড়েটা তত ভালো মিশবে আর এটা খুব ভালো শেপে আসবে। আর যদি মাখানোটা কমা হয়ে থাকে তখন দেখবে শেপে আসতে একটু ঝামেলা হবে, আর কিছুই না। আর যখনই এটা তেলে, ওই হালকা তেলে দেবো, তখন দেখবে এটা একদম গোটা গোটাই থাকবে। এই দেখো, আমার মাখানো হয়ে গেছে। আমি এগুলোকে প্রত্যেকটাকে আগে সাইজ করে নিচ্ছি যে কতটা করে হতে পারে। একটু বড় বড় রাখতে হবে, তাই কটা হতে পারে সেই হিসাবে আমি সবগুলো আলাদা করে একই মাপের আগে করে নিচ্ছি। করে নিয়ে তারপরে যাব এগুলো বানানোর জন্য। এগুলো আর কি শেপে দেবো, ভাজবো, এই বিভিন্ন রকম কাজে আমার এতগুলো হয়েছে দেখতে পাচ্ছ। এবার প্রত্যেকটা আমি একই মাপে করব বলে আমি এরকম করে গোল গোল করে নিলাম। এইবার দেখো আমি কেমন শেপে দিচ্ছি। এবার ওই যে বললাম, একটু চেষ্টা করবো একটু কাটলেটের শেপে দেওয়ার, তাহলে দেখবে বাড়ির বাচ্চারা খুব ভালো পছন্দ করবে। আর জিনিসটা একটু মোটা মোটা কিন্তু রাখবো,
না হলে ওই যে আলু আর আলু না হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা ওটা কিন্তু বাইরে দিয়ে বেরিয়ে আসতে পারে, তাই একটু মোটা মোটা রাখবো, হালকা মোটা মোটা। আর যেহেতু ডিম দেওয়া আছে এটা খুলে যাওয়ার চান্স একদমই থাকবে না দেখবে। এই দেখো এরকম করে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি, বানিয়ে নেব। নিয়ে ওদিকে তারপরে আমি একটা প্যান অলরেডি আমি বসিয়ে রেখেছি গ্যাসটা কমিয়ে দিয়ে, কেন প্যানটা হালকা গরম হওয়ার জন্য, যে গ্যাসটা কমিয়ে রেখেছি প্যানটা গরম হতে থাক, গরম হলে ততক্ষণে এটা আমি বানিয়ে নেই, এই জন্য আমি প্যানটা বসিয়ে রেখেছি। এইবার দেখো সবগুলো বানিয়ে নেই আমি। আর এদিকে এই যে প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে, প্যানে তেল দিলাম দেখো কয়টুকু, 1 চা চামচও কিন্তু আমি দেইনি, তাতে পুরো প্যানটাতে আমি তেলটা পুরো মাখিয়ে নিই আগে। মাখিয়ে নিয়ে এবার ওইগুলো একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এই যে এইটুকু তেলেই পুরোটা ভাজা হয়ে যাবে দেখবে, এত সুন্দর ভাজা হয়ে যাবে। আর ওই যে মেনলি হোক কি ভাজা তো না, সেকে সেকে তুলে নেব। এবার ওই সেকে সেকে তুললেই এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে করব, তাহলেই দেখবে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর ব্রেকফাস্ট তো একটু হেলদি রাখতে পারলে ভালো হয়, এর মধ্যে যেটুকুনি জিনিস আছে সবই হেলদি। এবার যদি এটা তেলে বেশিক্ষণ ভাজি, বেশি তেলে ভাজি, তাহলে হেলদি ভাবটা থাকবে না। সেই কারণে এটা একদমই কম তেলে আমি সেকে সেকে নেব বলে এরকম দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলেই পেঁয়াজ আর টমেটোটা দেখবে ভেতরে খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে, এবং মোট কথা খেতে খুব ভালো লাগে। একটু সাবধানে করতে হবে, কেন এটা যেহেতু তেলটা কম আছে তাই একটু সাবধানেই ভাজার সময় একটু সাবধানে করতে হবে। আর আমরা দেখো এত যত্ন করে যদি কারোর জন্য ব্রেকফাস্ট বানাই, সেটা একটু সাবধানে একটু যত্ন করে ভাজতে পারবো না? নিশ্চয়ই পারবো, কিন্তু ভাজার পরে দেখবে জিনিসটা কিন্তু নরম থাকে না, ভাজার পরে জিনিসটা এক জায়গায় হয়ে যায় এবং একটু শক্তই হয়ে যায়, ক্রিস্পি হয় না। যেহেতু তেল থাকে না তাই আর ক্রিস্পি কী করে হবে, কিন্তু জিনিসটা যেমন মনে হচ্ছে নরম থাকবে সেরকম থাকে না। প্রত্যেকটা কাটলেট যেমন বললাম সেরকম। আর কেউ যদি মনে করে ডিপ ফ্রাই করবে তাহলে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করতে পারো, ডিপ ফ্রাই করলে কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। আলু আর চিড়ে থাকার জন্য এটা পুরো উপরটা পুরো ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা সফট হবে। কেউ যদি মনে করো যে ডিপ ফ্রাই করবে তাহলে করতে পারো। আর এই অবস্থায় দেখো যে তেল যেহেতু একদমই নেই, আমি একটুখানি তেল নিলাম, নিয়ে ব্রাশ করে দিলাম পুরো সবগুলোর উপর দিয়ে, তেলটা হালকা করে ব্রাশ করে দিলাম। ব্রাশ করলে তাহলে যেটুকুনি ওই যে তেল ছাড়া একদমই, সেটা একটু হালকা তেল তেল মনে হবে, ওই দেখেই যে শান্তি যে না তেল দিয়েছে, এইটুকুতেই শান্তি। কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই ভালো হয় খেতে। অবশ্যই ট্রাই করবে, আমাকে কমেন্টস করে জানাবে জিনিসটা আমি কেমন বানিয়েছি। এবার আর এতটাই কম সময়ে হয়ে যায়, বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে, যেহেতু তেল কম থাকে ভীষণ পছন্দ করবে। কোনো মশলা থাকে না, কিচ্ছু থাকে না, চটজলদি কিন্তু মুখরোচক কোনো ব্রেকফাস্ট বানাতে গেলে আমি তো মধ্যে মাঝেই এই জিনিসটা বানিয়ে থাকি। তাই মনে করলাম যে একদিন তোমাদের সাথে শেয়ার করি, কেন সবসময় তো ভালো মন্দ তো আমরা খাই, কিন্তু এরকম করে একটু খেয়ে দেখো না কেমন লাগে। অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও জিনিসটা কেমন হয়েছে। এই দেখো ভাজার পরে কেমন চেহারা এসছে। এবার এইগুলোকে আমি টমেটো কেচাপের সাথেই পরিবেশন করি। এবার টমেটো কেচাপের সাথেই খেতে এটা ভালো লাগে, শুধুও ভালো লাগে, সবাই পছন্দ করবে। অবশ্যই ভালো থেকো এবং ট্রাই করো। আর কি, টাটা, বাই বাই।